হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটা আপকামিং মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কেশরী চ্যাপ্টার 2। এই মুভিটি প্রধানত অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং এটি ঐতিহাসিক পটভূমিকায় রচিত, যে ব্রিটিশদের দ্বারা সংঘটিত একটি হত্যাকাণ্ড, অসহায় বা নিঃসহায় ভারতবাসীদের উপরে, তার উপর ভিত্তি করে রচিত হয়েছে মুভিটি। এবং মুভিটি সম্ভবত 18 এপ্রিল 2025 সালে মুক্তি পেতে চলেছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার আর মাধবন ও অনন্যা পান্ডে, এবং মুভিটি পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। মুভিটি প্রধানত ব্রিটিশ শাসনকালীন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে নিয়ে রচিত হয়েছে। কি ঘটেছিল এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডতে, যা অমৃতসর হত্যাকাণ্ড নামে পরিচিত? 1919 সালে 13 এপ্রিল সংঘটিত হয়। বার্ষিক বৈশাখী মেলার সময় ব্রিটিশ ভারতের পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে বিশাল জনতা রাওলাটাইন এবং ভারতপন্থী স্বাধীনতা কর্মী সাইফুদ্দিন ছিল এবং সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে জড়ো হয়েছিলেন। সমাবেশের প্রতিক্রিয়ায় অস্থায়ী ব্রিগেডিয়ার জেনারেল R.E.H. ডায়ার ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী তার গুর্খা এবং রেজিমেন্ট দিয়ে জনগণকে ঘিরে ফেলে। জালিয়ানওয়ালাবাগ থেকে কেবল একদিকে বেরিয়ে আসার সম্ভব ছিল বা রাস্তা ছিল, কারণ অন্য 3 দিক ভবন দ্বারা ঘেরা ছিল। তার সৈন্যদের দিয়ে প্রস্থান পথ বন্ধ করে দেওয়ার পর ডায়ার তাদের তার সৈন্যদেরকে জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন। বিক্ষোভকারীরা পালানোর চেষ্টা করলে গুলি চালিয়ে যান এবং থামানোর নামগন্ধ করে না। সৈন্যরা গুলি চালিয়ে যেতে থাকে যতক্ষণ না তাদের গোলাবারুদ শেষ হয়ে যায়, এবং এইভাবে একটা হত্যাকাণ্ড চলতে থাকে নিরস্ত্র, যেখানে আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু ও মহিলা সকলে উপস্থিত ছিলেন। নিরস্ত্রভাবে তাদের উপরে গুলি করে নৃশংসভাবে একটি জেনোসাইড বা হত্যাকাণ্ড চালায়। প্রায় 1.5 থেকে 2,000 ভারতীয়রা মারা যায়, কিন্তু ব্রিটিশরা এই হত্যাকে স্বীকার করতেই চায়নি। মূলত এই মুভিটি ব্রিটিশদের যে বর্বরচরিত আক্রমণ ভারতীয়দের উপর এবং 200 বছর ব্রিটিশরা যে ভারতকে শাসন ও শোষণ করেছিল, নৃশংসভাবে ভারতীয়দেরকে হত্যা করেছিল, সেই হত্যাকাণ্ডকে নিয়ে রচিত হয়েছে মুভিটি। মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, যাকে অ্যাডভোকেট হিসেবে দেখা যাবে, এবং তিনি এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে বিশ্বের সামনে তুলে ধরতে ব্রিটিশ শাসনকালীন এবং ব্রিটিশদের বিচারাধীন যে উকিল হিসাবে তাকে দেখা যাবে একজন, এবং এই হত্যাকাণ্ডের আসল সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করবেন। কিন্তু তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তখন তৎকালীন কিছু মানুষ, যারা ভারতীয় হয়েও ব্রিটিশদের সঙ্গ নিয়েছিলেন, তারাও কিন্তু এই অক্ষয় কুমারের বিরুদ্ধে গিয়েছিলেন, এবং সমাজের চোখেও তিনি হয়তো খারাপ হয়ে গেছিলেন এই সত্যটাকে উদ্ঘাটন করার জন্য। আমরা জানি সত্যের পথ অনেক সময় কঠিন হয়, কিন্তু সত্যের জয় সবসময় হয়। এই মুভিতে মূলত এটিই দেখানো হয়েছিল, ভারতীয়দের উপরে যে নির্মম অত্যাচার জেনারেল লর্ড ডায়ার করেছিল, সেটি জনসমক্ষে এবং বিশ্বের দরবারে তিনি পৌঁছে দিতে চেয়েছিলেন এবং সত্যটাকে উদ্ঘাটন করা চেয়েছিলেন। তো আমরা সকলেই প্রেক্ষাগৃহে মুভিটি দেখব দেশকে ভালোবাসার জন্য।